তুমি প্রতিদিন চিন্তার ঝড়ে ভেসে যাচ্ছ, কিন্তু কখনো লক্ষ্য করেছ এই চিন্তাগুলো তোমার জীবনের কোনো বাস্তব সমস্যার সমাধান করছে না। আমরা প্রায়ই অতীতের ভুলকে দোষারোপ করি, ভবিষ্যতের ভয় নিয়ে রাতে ঘুমাই না। কিন্তু বাস্তবটা হলো, এই অতিরিক্ত চিন্তাই তোমাকে ধীরে ধীরে মেরে ফেলছে। তুমি সমস্যার কারণে যতটা কষ্ট পাচ্ছ, তার চেয়ে অনেক বেশি কষ্ট পাচ্ছ চিন্তার কারণে। তুমি ভাবছ বেশি ভেবে সবকিছু কন্ট্রোল করবে, কিন্তু সত্যি হলো তুমি বেশি ভেবে সবকিছু এলোমেলো করে ফেলছ। ওশো বলেছিলেন, মন যখন থেমে যায় তখনই জীবন ফুলের মতো প্রস্ফুটিত হয়। আজকের ভিডিওতে আমরা এমন এক যাত্রায় যাচ্ছি যেখানে অতিরিক্ত চিন্তার বোঝা সরিয়ে অভ্যন্তরীণ শান্তি, শক্তি এবং জীবনের সত্যিকারের আনন্দ খুঁজে বের করার পথ দেখানো হবে। এটি কোনো সাধারণ আলোচনা নয়, এটি ওশোর দর্শনের এক গভীর অনুসরণ, যা তোমার মনকে মুক্ত করবে এবং দেখাবে কিভাবে চিন্তার অতিরিক্ত বোঝা ছাড়িয়ে আসল জীবনের আনন্দে প্রবেশ করা যায়। তুমি ভাবছ চিন্তা করলে সমস্যার সমাধান হবে, কিন্তু আসলে চিন্তা হলো সমস্যাকে বারবার নিজের মধ্যে প্রবেশ করানোর একটি মাধ্যম। এই চিন্তা কোনো স্থায়ী সমাধান নয়। শিশুকালে তুমি এতটা চিন্তা করতে না, তখন তুমি খেলতে, হাসতে, প্রতিটা মুহূর্তে বাঁচতে। বড় হওয়ার পর সমাজ তোমাকে শিখিয়েছে সবকিছু নিয়ে ভাবতে হবে, প্ল্যান করতে হবে, না হলে জীবন ধ্বংস। কিন্তু ওশো বলেছিলেন, জীবনকে পরিকল্পনা দিয়ে জেতা যায় না, জীবনকে জেতা যায় প্রবাহে ভেসে। তুমি যত বেশি চিন্তা করছ, তত বেশি সেই প্রবাহ থেকে বিচ্ছিন্ন হচ্ছ। তুমি খেয়াল করেছ, আমাদের অধিকাংশ চিন্তা ভবিষ্যৎ নিয়ে। যদি আমি ব্যর্থ হই, যদি আমার সঙ্গে খারাপ কিছু ঘটে। কিন্তু ভবিষ্যৎ এখনো আসেনি, তাহলে তুমি কিসের ভয় পাচ্ছ? তুমি এমন কিছুর জন্য ভয় পাচ্ছ যেটার কোনো অস্তিত্বই নেই। ওশো শিখিয়েছিলেন, ভবিষ্যতের ভয় হলো মনের তৈরি বিভ্রম। তুমি যদি বর্তমানকে নিয়ে বাঁচতে পারো, তাহলে ভবিষ্যৎ নিজে থেকেই ঠিক হয়ে যাবে। তুমি হয়তো মাঝে মাঝে ভেবে চলেছ, ওই দিন যদি আমি ভুলটা না করতাম, কিংবা ওই সময় যদি আমি অন্য সিদ্ধান্ত নিতাম। এই আফসোস তোমাকে আজকের জীবন থেকে টেনে নিয়ে যাচ্ছে। অতীত হলো মৃত, আর তুমি মৃতদের কবর আঁকড়ে ধরে বেঁচে আছো। ওশো বলতেন, অতীত হলো বোঝা, এটা ফেলে দাও, না হলে তোমার পিঠ ভেঙে যাবে। তুমি এখন যা, সেটা অতীতের ছায়া নয়, তুমি এখনকার মুহূর্তের আলো। তুমি ভেবেছ সমস্যা বাইরের, কিন্তু আসলে সমস্যা বাইরের নয়, সমস্যার কারখানা হলো তোমার মন। মন সবসময় একটাই কাজ করে, ভাবা। একবার যদি তুমি মনের পেছনে ছুটে চলো, তবে সে থামবে না। সে অতীত ঘুরাবে, ভবিষ্যৎ ঘুরাবে, ভয় দেখাবে, আশা দেখাবে। ওশো বললেন, মনকে তুমি নিয়ন্ত্রণ করতে পারবে না, কিন্তু তুমি তাকে উপেক্ষা করতে শিখতে পারো। ধ্যান মানে মনকে জোর করে চুপ করানো নয়, বরং তাকে দেখে বোঝা যে এটা আলাদা কিছু। দুইটা জিনিস একেবারেই আলাদা, চিন্তা আর সচেতনতা। চিন্তা মানে হলো একই সমস্যা মাথায় বারবার রিওয়াইন্ড করা, কিন্তু সচেতনতা মানে হলো সমস্যাকে নিরপেক্ষভাবে দেখা। চিন্তা তোমাকে ডুবিয়ে দেয়, সচেতনতা তোমাকে মুক্ত করে। চিন্তা হলো অন্ধকার, সচেতনতা হলো আলো। ওশো শেখালেন, যে মুহূর্তে তুমি সচেতন হও, সেই মুহূর্তেই ওভারথিংকিং শেষ হয়ে যায়। তুমি যা নিয়ন্ত্রণ করতে পারো না, সেটা নিয়ে বেশি ভাবা মানে হলো নিজের এনার্জি অপচয় করা। তুমি যদি ছেড়ে দিতে শিখো, তখন হঠাৎ করেই ভেতরে শান্তি চলে আসে। ছেড়ে দেওয়া মানে হাল ছেড়ে দেওয়া নয়। ছেড়ে দেওয়া মানে হলো জীবনের প্রবাহকে বিশ্বাস করা। ওশো বলেছিলেন, জীবন নদীর মতো, তুমি যদি ভেসে যাও, জীবন তোমাকে সাগরে নিয়ে যাবে। কিন্তু তুমি যদি জোর করে দাঁড়াও, তুমি ভেঙে যাবে। চিন্তার সবচেয়ে বড় খেলা হলো তোমাকে বর্তমান থেকে দূরে সরিয়ে দেওয়া। তুমি হয়তো শরীর নিয়ে এখানে বসে আছো, কিন্তু মন হয়তো অতীতে ঘুরছে, নয়তো ভবিষ্যতে। কিন্তু তোমার নিজের এই বর্তমানকে আলিঙ্গন করতে হবে, তখন কোনো চিন্তার জায়গাই থাকবে না। ওশো বললেন, এই মুহূর্তই একমাত্র সত্য, বর্তমানে বাঁচতে শেখো, আর কিছু ভেবো না। ধ্যান মানে মাথা খালি করা নয়। ধ্যান মানে হলো মাথার ভেতরে যা ঘটছে সেটাকে শান্তভাবে দেখা। তুমি যখন ধ্যান করো, তখন ধীরে ধীরে দেখবে চিন্তা আসে, যায়, কিন্তু তুমি স্থির আছো, তুমি আর চিন্তা এক নও। এই উপলব্ধি তোমাকে ভেতর থেকে মুক্ত করে দেয়। তখন বুঝতে পারো, তুমি চিন্তার শিকার নও,
তুমি সেই নীরব সাক্ষী। তুমি হয়তো জানো না আগামীকাল কি হবে, কিন্তু বিশ্বাস রাখো এই জীবন সেটা জানে। তুমি শুধু প্রবাহে থাকো, বর্তমানে বাঁচো, বাকিটা সে নিজেই সামলে নেবে। ওশো বলেছিলেন, বেশি ভেবো না, সব ঠিক হয়ে যাবে। কারণ চিন্তা করে তুমি কিছুই পরিবর্তন করতে পারো না, কিন্তু বিশ্বাস রাখলে জীবন তোমাকে সঠিক জায়গায় নিয়ে যাবে। ভয় আসলে কোনো বাস্তব জিনিস নয়। ভয় হলো ভবিষ্যতের কল্পনা, একটা দৃশ্য তুমি মনে আঁকছো অথচ সেটা এখনো ঘটেনি। ধরা যাক তুমি একটি পরীক্ষার আগে ঘুমাতে পারছো না, কারণ তোমার মনে হচ্ছে যদি ফেল করি তাহলে কি হবে, অথচ বাস্তবে এখনো পরীক্ষা শুরুই হয়নি। তাহলে তুমি কিসের জন্য অস্থির হচ্ছ? তুমি নিজের মনে একটা কল্পিত সিনেমা চালাচ্ছ, আর সেই সিনেমার দর্শক হয়েই তুমি ভয়ে কাঁপছ। ওশো বলেছিলেন, ভয় হলো কেবল কল্পনার ছায়া। আলো জ্বেলে দিলে ছায়া মিলিয়ে যায়। এখানে আলো মানে সচেতনতা। তুমি যখন বুঝবে ভয় বাস্তব নয়, শুধু চিন্তার খেলা, তখনই তার শক্তি ভেঙে যাবে। তুমি খেয়াল করেছ তোমার মস্তিষ্ক সারাদিন কোনো না কোনো শব্দ করছে, যেন মাথার ভেতরে কেউ অবিরাম কথা বলে যাচ্ছে। কখনো ভবিষ্যতের চিন্তা, কখনো অতীতের অনুশোচনা, কখনো অকারণ হিসাব। এই শব্দই তোমার শান্তি কেড়ে নিচ্ছে। যতক্ষণ না তুমি এই মনের শব্দকে শব্দ হিসেবে চিনতে পারছ, ততক্ষণ তুমি ভাবছ এটাই বাস্তব। ওশো বলেছিলেন, মন হলো এক অস্থির বানর, সে কখনো শান্ত বসতে পারে না। তাকে বেঁধে রাখতে যেও না, শুধু দেখো। আর দেখলেই বানর ধীরে ধীরে শান্ত হয়ে যাবে। তুমি ভাবো আমি যদি সবকিছু নিয়ন্ত্রণ করতে পারি তবে কোনো সমস্যা হবে না, কিন্তু সত্য হলো তুমি কিছুই পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারো না। আজ তুমি যত প্ল্যানই করো, কাল এক ঝড় এসে তোমার সব উল্টে দিতে পারে। আজ তুমি স্বাস্থ্যবান, কাল হঠাৎ অসুস্থ হতে পারো। আজ তুমি ধনী, কাল এক ঘটনায় সব হারাতে পারো। তাহলে নিয়ন্ত্রণের ভ্রান্ত ধারণায় আটকে থেকে কী লাভ? ওশো বলেছিলেন, জীবনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করো না, বরং জীবনের স্রোতে ভেসে চলতে শেখো। যখন তুমি নিয়ন্ত্রণের চেষ্টা ছেড়ে দিয়ে প্রবাহে ভেসে যাবে, তখনই ভেতরে শান্তি জন্মাবে। মানুষ সবসময় চায় সবকিছু নিখুঁত হোক, কিন্তু পৃথিবীতে কিছুই নিখুঁত নয়, আর হতে পারে না। ফুল ফুটবে, আবার ঝড়েও পড়বে, তরঙ্গ উঠবে, আবার শান্ত হবে। তুমি যদি অসম্পূর্ণতাকে গ্রহণ করতে না পারো, তবে তুমি সবসময় বিরক্ত, রাগান্বিত, চিন্তাগ্রস্ত হয়ে থাকবে। ওশো বলেছিলেন, অসম্পূর্ণতা জীবনের সৌন্দর্য। অসম্পূর্ণতা মানে কিছু এখনো বাকি আছে, মানে জীবন এখনো চলছে। যখন তুমি জীবনের এই অপূর্ণতাকেও আলিঙ্গন করবে, তখন আর অকারণে বেশি ভাবার দরকার পড়বে না। তুমি যত জটিলতার মধ্যে ডুবে যাচ্ছ, ততই চিন্তার দাস হয়ে যাচ্ছ। কিন্তু যদি তুমি ছোট ছোট জিনিসের আনন্দ নিতে শুরু করো, তাহলে মন ধীরে ধীরে শান্ত হবে। একটা সকালের বাতাস, পাখির ডাক, সূর্যের আলো, এসব জিনিসের দিকে নজর দাও। এই মুহূর্তেই দেখবে ভেতরের ভার হালকা হয়ে গেছে। ওশো বলেছিলেন, যখন তুমি ছোট ছোট জিনিসের মধ্যে আনন্দ খুঁজে পাও, তখন জীবন তোমাকে আর কষ্ট দিতে পারে না। তুমি যখন অন্যের সঙ্গে নিজেকে তুলনা করো, তখনই চিন্তার আগুন জ্বলে ওঠে। ওর কাছে এত টাকা আছে, আমার কেন নেই? ওকে এত সুখী দেখাচ্ছে, আমি কেন সুখী হতে পারছি না? এই তুলনা থেকে জন্ম নেয় হিংসা, হতাশা, ব্যর্থতার অনুভূতি। কিন্তু আসলে এটা একটা মায়া, কারণ তুমি জানো না অন্যের জীবন ভেতর থেকে কেমন। ওশো বলেছিলেন, তুমি অনন্য, তোমার মতো আর কেউ নেই। আর তুলনা, এই তুলনা করার কোনো মানেই নেই। তুমি যখন তুলনা বন্ধ করবে, তখনই অতিরিক্ত ভাবনা কমে যাবে। অতিরিক্ত চিন্তা আসে মূলত প্রতিরোধ থেকে। তুমি চাইছো সবকিছু তোমার মতো হোক, কিন্তু জীবন কখনো তোমার মতো হবে না, জীবন নিজের মতো চলবে। যদি তুমি গ্রহণ করতে শিখো, যা ঘটছে তাই ঘটুক, তাহলে ভেতরের চাপ একেবারে হালকা হয়ে যাবে। ওশো বলেছিলেন, অ্যাকসেপ্টেন্স ইজ দ্য কি। যা ঘটছে তাকে গ্রহণ করো, আর জীবন নিজে থেকেই সুন্দর হয়ে উঠবে। একটা কথা মনে রেখো, চিন্তা আর কাজ এক জিনিস নয়। চিন্তা মানে একই জিনিস মাথায় ঘোরানো, কাজ মানে হলো বাস্তবে কিছু করা। যদি সত্যিই কোনো সমস্যা থাকে, তাহলে কাজ করো। যদি সমাধান তোমার হাতে না থাকে,
তবে চিন্তা করে লাভ নেই, স্রেফ ছেড়ে দাও। ওশো বলতেন, ডোন্ট ব্রোড, কাজ করো কিন্তু মাথায় ঝুলে থেকো না। তুমি যতই ভাবো তাতে তোমার ভবিষ্যৎ বদলাবে না। কিন্তু তুমি যদি নিজের ওপর বিশ্বাস রাখো সবকিছু ঠিক হবে, তাহলে হঠাৎ দেখবে জীবন তোমাকে নিজের গতিতে সঠিক জায়গায় নিয়ে নিচ্ছে। এটা অন্ধ বিশ্বাস নয়, বরং ভেতরের শক্তি। কারণ জীবন সবসময় নিজের ভারসাম্য ফিরিয়ে আনে। ওশো বলেছিলেন, বিশ্বাস করো, জীবন তোমাকে ঠকায় না। শেষে বুঝতে হবে, মন কখনোই সম্পূর্ণ শান্ত হবে না। তুমি যদি মনের ভেতর শান্তি খুঁজো তবে হতাশ হবে। তুমি যখন মনের ওপারে যাবার চেষ্টা করবে তখনই দেখবে আসল নীরবতা। ধ্যানই সেই দরজা যা তোমাকে মনের ওপারে নিয়ে যাবে। ওখানে কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, শুধু অস্তিত্বের আনন্দ আছে। ওশো বলেছিলেন, মন হল যাত্রার শুরু আর নীরবতা হল যাত্রার গন্তব্য। প্রকৃতি কখনো ওভারথিঙ্ক করে না। একটা ফুল ফুটে ওঠে তার সময়ে, নদী বয়ে চলে তার স্রোতে, আকাশে মেঘ জমে আবার সরে যায়। কোনো কিছু নিয়ে প্রকৃতি ভাবনায় ডুবে থাকে না, অথচ সবকিছু সুন্দরভাবে ঘটে চলে। তুমি যদি প্রকৃতির ছন্দে নিজেকে মিলিয়ে নিতে পারো তবে ভেতরের অস্থিরতা কমে যাবে। ওশো বলতেন, প্রকৃতিকে অনুসরণ করো, প্রকৃতির সাথে বাঁচো। প্রকৃতির ছন্দের সাথে মিললে জীবন আপনিই সহজ হয়ে যায়। অতিরিক্ত চিন্তা জন্মায় যখন তুমি ফলাফল নিয়ে আটকে থাকো। যদি আমি সফল না হই, যদি আমার কষ্ট বৃথা যায়, এই ভাবনা তোমাকে কাজের আনন্দ থেকে দূরে সরিয়ে দেয়। কিন্তু যখন তুমি ফলাফল নিয়ে অতিরিক্ত না ভেবে কাজটাকেই ভালোবাসা দিয়ে করো, তখন কাজটাই আনন্দের উৎস হয়ে ওঠে, তুমি তখন মুক্ত। ওশো শেখাতেন, কাজকে খেলা হিসেবে করো, ফলাফলের দাস হোজো না। অতিরিক্ত চিন্তা মানে হলো অনেকগুলো জানালা একসাথে খোলা, আর প্রতিটি জানালা থেকে বাতাস এসে মাথাকে অস্থির করছে। কিন্তু একাগ্রতা মানে একটিমাত্র জানালা খোলা, যেখানে তুমি পুরো মনোযোগ দিয়ে উপস্থিত থাকবে। যখন তুমি একাগ্রতার অনুশীলন করো, যেমন একটা বই পড়া, ছবি আঁকা বা যে কোনো কাজে সম্পূর্ণ ডুবে যাওয়া, তখন ওভারথিংকিং ধীরে ধীরে গলে যায়। ওশো বলতেন, যখন তুমি পুরোপুরি মনোযোগী তখন মন থেমে যায় আর জীবন ঝলমল করতে শুরু করে। মানুষ অতিরিক্ত চিন্তা করে কারণ সে নিঃসঙ্গতাকে ভয় পায়। তুমি একা থাকলেই মাথায় চিন্তার ঢেউ বাড়তে থাকে। কিন্তু যদি তুমি নিঃসঙ্গতাকে শত্রু না ভেবে বন্ধু বানাও, তখনই বুঝবে একাকিত্ব হলো তোমার ভেতরের আয়না, ওখানে তুমি নিজেকে আবিষ্কার করতে পারো। ওশো বলেছিলেন, নিঃসঙ্গতা হলো আশীর্বাদ, এর ভেতরে প্রবেশ করলে তুমি নিজেকে চিনতে শিখবে। তুমি বেশি ভাবো কারণ তুমি প্রত্যাশা করো সবকিছু আমার মতো হবে, আমার চাওয়া মতো ঘটবে। কিন্তু যখন বাস্তবতা প্রত্যাশার সাথে মেলে না, তখনই চিন্তার পাহাড় জমে ওঠে। তুমি যদি প্রত্যাশার দাস না হয়ে খোলা মনে গ্রহণ করতে শেখো, তবে অতিরিক্ত চিন্তা কমে যাবে। ওশো বলেছিলেন, এক্সপেক্ট নাথিং এন্ড ইউ উইল নেভার বি ডিসঅ্যাপয়েন্টেড। তুমি যত কম প্রত্যাশা করবে তত বেশি মুক্ত হবে। শিশুরা কখনো ওভারথিঙ্ক করে না, কারণ তারা খেলে, মুহূর্তকে উপভোগ করে। কিন্তু বড় হওয়ার পর আমরা খেলা ভুলে যাই, জীবনকে শুধু দায়িত্ব, চিন্তা আর টেনশনের বোঝা হিসেবে দেখি। যদি তুমি জীবনে আবার খেলা ফিরিয়ে আনো, নাচ, গান, মজা, হাসি, তবে মাথার ভেতরের চাপ অনেকটা গলে যাবে। ওশো শেখাতেন, খেলা শুধু শিশুদের জন্য নয়, জীবনের জন্য জরুরি। যে খেলতে জানে সে বাঁচতে জানে। অনেক সময় তুমি অতিরিক্ত চিন্তা করছো কারণ শরীর ক্লান্ত, মস্তিষ্ক ওভারলোডেড। কিন্তু তুমি শরীরের সিগন্যাল শুনছো না। যদি তুমি একটু বিশ্রাম নাও, গভীর শ্বাস নাও, শরীরকে শান্ত করো, তাহলেই মনের অতিরিক্ত শব্দ অনেকটা কমে যাবে। ওশো বলতেন, শরীর আর মনের মধ্যে ভারসাম্য আনো। শরীর সুস্থ হলে মনও শান্ত হয়। হাসি হল ওভারথিংকিংয়ের বিপরীত শক্তি। তুমি যখন হাসো তখন মন হালকা হয়ে যায়, মাথার ভেতরের বোঝা গলে যায়। হাসি মানে শুধু রসিকতায় নয়, হাসি মানে হল জীবনের অদ্ভুততাকে মেনে নেওয়া। জীবনকে অত সিরিয়াসলি নিলে বোঝা বাড়বে, কিন্তু হাসতে শিখলে সবকিছু সহজ মনে হবে। ওশো বলেছিলেন, হাসি হল সবচেয়ে পবিত্র প্রার্থনা। তুমি যত বেশি চিন্তা করছো, তোমার শ্বাস তত ছোট হয়ে আসছে। শরীর সংকুচিত হচ্ছে, মন অস্থির হচ্ছে।
যদি তুমি কেবল কয়েক মিনিট গভীর শ্বাস নাও তবে মাথার অস্থিরতা কমে যাবে। শ্বাস হল জীবনের সবচেয়ে প্রাকৃতিক ওষুধ। ওশো বলতেন, শ্বাস হল সেতু, শরীর ও আত্মার মাঝে যে সেতু, সেটাই তোমার শান্তির দরজা। সবশেষে বুঝতে হবে, ওভারথিংকিং জন্মায় অবিশ্বাস থেকে। তুমি জীবনের উপর বিশ্বাস রাখতে পারছো না, তাই ভয় পাচ্ছ, তাই মাথা থামছে না। কিন্তু জীবন আসলে এক বিশাল বুদ্ধিমত্তার খেলা। তুমি বিশ্বাস রাখো, জীবন জানে কিভাবে তোমাকে ঠিক জায়গায় পৌঁছে দিতে হবে। ওশো বলেছিলেন, ট্রাস্ট লাইফ, লাইফ হ্যাজ নেভার বেট্রায়েড এনিওয়ান। অনেক সময় তুমি অতীতের ভুল বা ব্যর্থতা নিয়ে মাথা ঘামাও। আমি এটা করিনি, আমি সেটা হারিয়েছি, এভাবে নিজের জীবনকে পিছুটান দিয়ে ফেলছ। ওশো শেখাতেন, অতীত হল ছায়া। তুমি যদি ছায়ার পিছনে দৌড়াও, তুমি নিজের আলো হারাবে। অতীতকে তোমার সাথে রাখতে হবে, কিন্তু সেটাকে শৃঙ্খল বানাতে পারো না। শুধু শিখো, গ্রহণ করো আর অগ্রসর হও। তুমি ভেবেছ জীবন হল বড় সাফল্য, বড় অর্জন, বড় খুশি। কিন্তু প্রকৃত আনন্দ জন্ম নেয় ছোট ছোট মুহূর্তে, এক কাপ চা, সূর্যের আলো, কারো হাসি। যতক্ষণ তুমি এই ছোট জিনিসগুলোর মধ্যে আনন্দ খুঁজবে না, মন অস্থির থাকবে। ওশো বলেছিলেন, জীবনের সৌন্দর্য হল ক্ষুদ্র মুহূর্তে। যখন তুমি ছোট আনন্দে উপস্থিত থাকবে, চিন্তার ভার কমবে। চিন্তার সবচেয়ে বড় অসুবিধা হল, তুমি মনের পেছনে ছুটছ। মনের শব্দ তুমি মনে করো আমি, কিন্তু আসলে সেটা তোমার ছায়া। ওশো বলেছিলেন, মনকে পর্যবেক্ষক বানাও, সে যা করবে তা শুধু দেখো। তুমি তাকে নিয়ন্ত্রণ করতে চেষ্টা করো না। যখন তুমি পর্যবেক্ষক হবা, চিন্তা আসবে কিন্তু তুমি ভয় পাবে না, ওভারথিংকিং কমে যাবে। বেশি ভাবনা আসে যখন তুমি সব সিদ্ধান্ত একাই নিতে চাও। কিন্তু তুমি সবসময় সঠিক ফল আশা করলে মস্তিষ্ক অতিরিক্ত চাপ পায়। ওশো বলেছিলেন, প্রকৃতি নিজের পথে চলে, তুমি শুধু পথ দেখো। ফলাফলের দায়িত্ব প্রকৃতির হাতে রাখো। অর্থাৎ তুমি সঠিক প্রচেষ্টা করো, কিন্তু ফলাফল নিয়ে অত চিন্তা করো না। অনেক সময় আমরা আমাদের অনুভূতিকে চিন্তার সাথে মিশিয়ে ফেলি। আমরা কষ্ট, ভয়, উত্তেজনা সবকিছু মনের গল্পের উপর ভিত্তি করে বিচার করি। ওশো শেখাতেন, অনুভূতি আসল, চিন্তা কল্পনা। অনুভূতিকে মেনে নাও, চিন্তা থেকে মুক্ত হও। যখন তুমি অনুভূতির সাথে যুক্ত হবে, মাথার ভেতরের শব্দ থেমে যাবে। নীরবতা মানে শুধু চুপ থাকা নয়। নীরবতা হল সেই স্থান যেখানে মন থেমে যায়, তুমি উপস্থিত হও। ওশো বলেছিলেন, নীরবতার মধ্যে প্রবেশ করলে তুমি জীবনকে প্রকৃত রূপে দেখো। চিন্তা আর চাপ কমে যায়। তুমি যত বেশি চুপ থেকে নিজের ভেতরের আওয়াজ শোনো, চিন্তা তত কমে যায়। ওভারথিংকিং আসে যখন তুমি সংযোগ হারিয়ে ফেলে। প্রকৃতি, মানুষ, নিজের ভিতরের আত্মা, যে সংযোগগুলোকে তুমি উপেক্ষা করছো, তারা তোমার মনের ভারকে বাড়াচ্ছে। ওশো বলেছিলেন, যখন তুমি প্রকৃতি, মানুষ এবং নিজের সাথে সংযুক্ত থাকবে, চিন্তার চাকা নিজে থেমে যাবে। আমরা বেশি ভাবি কারণ আমরা ভাবি সবকিছু আমাদের নিয়ন্ত্রণে থাকবে। কিন্তু বাস্তবতা হল, আমাদের সীমাবদ্ধতা আছে। ওশো শেখাতেন, নিজের সীমাবদ্ধতাকে স্বীকার করো। সীমাবদ্ধতা মানে তুমি মানুষের, তুমি জীবিত। যখন তুমি সীমাবদ্ধতা গ্রহণ করবে, অতিরিক্ত চিন্তার চাপ কমে যাবে। চিন্তা আসে যখন আমরা সবকিছু জানার চেষ্টা করি। কিন্তু জীবন সবসময় রহস্যময়। ওশো বলেছিলেন, জীবনের রহস্যকে মেনে নাও। অজানার মধ্যে থাকাও আনন্দের অংশ। যখন তুমি অজানার সঙ্গে শান্তিতে থাকবে, মন হঠাৎ করে বিশ্রামে চলে যাবে। সবচেয়ে বড় ওভারথিংকিং আসে নিজেকে নিয়ে। আমি ভুল করেছি, আমি পারিনি, এইসব নিজেকে দোষারোপের শব্দ। ওশো বলেছিলেন, নিজেকে ক্ষমা করো, তুমি যা কিছু করেছ সেটা জীবনের অংশ। ক্ষমা মানে তুমি মুক্ত হচ্ছ। নিজেকে ক্ষমা করলে অতিরিক্ত চিন্তার বোঝা হালকা হয়ে যায়। সময় কখনো থেমে থাকে না। প্রতিটি মুহূর্ত একটি নদীর মতো প্রবাহিত হয়, প্রতিটি অনুভূতি, প্রতিটি অভিজ্ঞতা প্রবাহের অংশ। চিন্তা আসলেই বৃদ্ধি পায় যখন সেই প্রবাহের বিরুদ্ধে লড়াই করা হয়, সময়কে আটকে রাখার চেষ্টা করা হয়। ওশো বলেছিলেন, সময়কে বন্ধ করার চেষ্টা করো না, প্রবাহের সাথে সঙ্গ মিলাও। প্রবাহ নিজেই জীবনের সমস্ত রহস্য খোলে।
নদীর পানির মতো চিন্তা বয়ে যায় যখন প্রতিরোধ কমে। প্রবাহকে অবরুদ্ধ করা যায় না, তবে তাকে বুঝে নিয়ে শান্তি পাওয়া যায়। এই প্রবাহে স্বাভাবিকভাবে গ্রহণ এবং ছাড়ার জাদু কাজ করে, যা অতিরিক্ত মানসিক চাপ কমিয়ে দেয়। জীবনকে শুধু চিন্তার মাধ্যমে বোঝার চেষ্টা করা ভুল। প্রতিটি অভিজ্ঞতা, প্রতিটি অনুভূতি হল নিজস্ব শিক্ষক। ব্যর্থতা, আনন্দ, প্রেম, হাহাকার সবই শেখায়। চিন্তা একান্তই কল্পনা, কিন্তু অভিজ্ঞতা বাস্তব। যা ঘটছে তা জীবনের পাঠ, যা মাথার ভেতর বারবার ভাঙচুর করা হয়, তা কখনো সম্পূর্ণ বোঝা যায় না। ওশো বলেছিলেন, অভিজ্ঞতা জীবনের প্রকৃত রস। চিন্তা কেবল ঝালো বা মরিচ। অভিজ্ঞতার মধ্যেই জীবন খুঁজে পাওয়া যায়। একটি মুহূর্তের পূর্ণ উপস্থিতি সব চিন্তার ভারকে দূর করতে পারে। প্রতিটি ছোট অভিজ্ঞতা গ্রহণের মধ্যেই গভীর শান্তি জন্ম নেয়। অনুভূতি একমাত্র সত্য যা মনের জটিলতার বাইরে থাকে। ভয়, আনন্দ, বিষাদ, উত্তেজনা সবই শক্তিশালী তরঙ্গ। চিন্তার আড়ালে গিয়ে এই অনুভূতিগুলোকে উপেক্ষা করলে মানসিক চাপ বেড়ে যায়। প্রকৃত অনুভূতি ধীরে ধীরে নিজেকে প্রকাশ করে, চিন্তা নয়। তাই অনুভূতির প্রতি মনোযোগী হওয়াই মুক্তির চাবিকাঠি। ওশো বলেছিলেন, চিন্তা অনুভূতিকে ঢেকে ফেলে। অনুভূতি জাগ্রত হলে মনের অস্থিরতা নিজে ভেঙে যায়। এই গভীর অনুভূতি দিয়ে মনের ভার হালকা হয়, আর অপ্রয়োজনীয় অস্থিরতা হারিয়ে যায়। প্রশান্তি কোনো অর্জন নয়, এটি জন্মগত অধিকার। মনের অস্থিরতা তখনই তৈরি হয় যখন স্বাভাবিক প্রশান্তিকে অগ্রাহ্য করা হয়। চিন্তা অতিরিক্ত ভারী হয়ে ওঠে, কারণ মানুষ নিজের নীরব শান্তিকে উপেক্ষা করে বাহ্যিক কিছুর দিকে দৃষ্টি দেয়। ওশো বলেছেন, প্রশান্তি সবসময় উপস্থিত, শুধুমাত্র চোখ খোলা থাকে না। মন যা খুঁজে বেড়ায় তা বাইরে নয়, ভিতরে। অভ্যন্তরীণ প্রশান্তি সচেতনভাবে গ্রহণ করা মানে চিন্তার অতিরিক্ত চাপকে সমাপ্তি দেওয়া নয়, বরং তাকে নির্মূল করে বেঁচে থাকার আনন্দকে খুঁজে পাওয়া। শ্বাস হল জীবনের সবচেয়ে সরল ও শক্তিশালী সেতু। গহীন, সচেতন শ্বাস চিন্তা এবং উদ্বেগকে সরিয়ে দেয়। শরীর ও মন একযোগে কাজ শুরু করে, যা অতিরিক্ত মানসিক চাপ কমায়। ওশো বলেছিলেন, শ্বাসের গভীরতা হল মনের মুক্তির চাবি। শ্বাসকে সম্পূর্ণভাবে গ্রহণ করলে চিন্তা নিজে থেমে যায়। শ্বাসকে অনুভব করা মানে শুধুমাত্র জীবনকে উপলব্ধি করা নয়, বরং বর্তমান মুহূর্তের সঙ্গে সম্পূর্ণ মিলিত হওয়া। মুক্তি কখনো বাইরের কোনো পরিবর্তনের মাধ্যমে আসে না। বাইরের সফলতা বা বাহ্যিক স্বীকৃতি চাওয়া মানে চিন্তার লুপে আটকে থাকা। আসল মুক্তি আসে যখন অভ্যন্তরীণ বাস্তবতাকে গ্রহণ করা হয়। ওশো বলেছিলেন, মুক্তি মানে বাস্তবতার সঙ্গে মিলিত হওয়া। যা ঘটছে তা যেমন আছে তেমন গ্রহণ করা। যখন এই গ্রহণ ঘটে, মনের সমস্ত চাপ হ্রাস পায় এবং অতিরিক্ত চিন্তা নিজে ভেঙে যায়। চিন্তার মূল উৎস হল সময়ের অপচয় বা সময়ের ভয়। অতিরিক্ত ভাবনা স্রেফ সময়কে চুষে নেয়, জীবনকে দমিয়ে রাখে। প্রত্যেক মুহূর্তের সচেতন ব্যবহারই মনের ভার হ্রাস করে। ওশো বলেছিলেন, সময়কে বোঝো, প্রতিটি মুহূর্তকে বাঁচাও। সময়ের প্রতি সচেতন হওয়া মানে চিন্তার চাকা বন্ধ হওয়া। প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি ধ্বনি, প্রতিটি অভিজ্ঞতা যদি সময়ের মূল্য বোঝে, তখন অতিরিক্ত ভেবেচিন্তা নিজের অস্তিত্ব হারায়। শৃঙ্খলা মানে স্বচ্ছন্দতার নিয়ন্ত্রণ নয়, বরং মনের ভারসাম্য। অগোছালো জীবন এবং অস্থির মন ওভারথিংকিংয়ের উৎস। একটি সুনির্দিষ্ট রুটিন ও স্বাভাবিক নিয়ম মনের ভার হ্রাস করে। ওশো বলেছিলেন, শৃঙ্খলা মানে নিজেকে দমন করা নয়। শৃঙ্খলা হল এমন একটি অবস্থা যা মনের বিশৃঙ্খলাকে প্রশমিত করে। এই প্রশান্তি অভ্যন্তরীণ শক্তি জাগিয়ে দেয়, চিন্তাকে নিয়ন্ত্রণে আনে। চিন্তা আসলে শক্তির অপচয়। যখন চিন্তাকে ছাড়া দেয়া হয় এবং মানসিক শক্তি অভ্যন্তরীণ উৎসে কেন্দ্রীভূত হয়, তখন আত্মবিশ্বাস, সৃজনশীলতা এবং শান্তি একসাথে জন্ম নেয়। ওশো বলেছেন, মানুষের শক্তি তার ভেতরে, বাইরে নয়। চিন্তা যখন ছাড়া হয়, তখন এই শক্তি নিজের প্রকৃত রূপে প্রকাশ পায়। এই শক্তি চিন্তার চক্র ভেঙে দেয় এবং জীবনের প্রতিটি কাজ সহজতর করে। সর্বাধিক মানুষ সমস্যার মুহূর্তে প্রার্থনার আশ্রয় নেয়, কিন্তু বাস্তবে মুক্তি আসে উপস্থিতির মধ্যেই। ওশো বলেছিলেন, প্রার্থনা মনের উদ্বেগ বাড়ায়। উপস্থিতি সবকিছুকে সরাসরি দেখার ক্ষমতা দেয়। চিন্তার অতিরিক্ত ভার তখনই কমে যখন মন পুরোপুরি মুহূর্তের সঙ্গে সংযুক্ত থাকে,
চিন্তা ছাড়িয়ে শুধু বেঁচে থাকার আনন্দকে অনুভব করে। জীবন কখনো পুরোপুরি নিয়ন্ত্রণের মধ্যে আসে না। যা ঘটছে তা যেমন আছে তা গ্রহণ করা মানে জীবনের সঙ্গে সংযোগ স্থাপন। অতিরিক্ত চিন্তা আসে যখন মানুষের আশা ও বাস্তবতার মধ্যে ফারাক দেখা দেয়। ওশো বলেছিলেন, জীবনকে যেমন আছে তেমন বাঁচো। যা হবে হবে। প্রতিটি মুহূর্তই তোমার শিক্ষা। গ্রহণ মানে থামা নয়, বরং জীবনের সঙ্গে তাল মিলিয়ে চলা, যা চিন্তার বোঝা দূর করে। চিন্তা যখন কাজের বা সৃষ্টির রূপ নেয় তখন তা মনকে মুক্ত করে। অপ্রয়োজনীয় ভাবনা সৃজনশীল কাজে রূপান্তরিত হওয়া মানে জীবনের এনার্জি কাজে লাগানো। ওশো বলেছিলেন, সৃজনশীল হওয়া মানে জীবনের সঙ্গে সংযুক্ত হওয়া। সৃজনশীলতা চিন্তার শক্তিকে মুক্তি দেয়, যে শক্তি সাধারণত ওভারথিংকিংয়ে ব্যয় হয়। সৃজনশীলতার মাধ্যমে তা আনন্দ এবং প্রাপ্তিতে রূপান্তরিত হয়। অতিবেগ চিন্তা মানে ধৈর্যহীনতা। সবকিছু দ্রুত ঘটে এমন আশা চূড়ান্ত চাপ সৃষ্টি করে। জীবন ধীরে চলে এবং ধৈর্য ছাড়া শান্তি আসে না। ওশো বলেছিলেন, ধৈর্য হল জীবনের সময়চক্রকে বোঝার ক্ষমতা। ধৈর্য না থাকলে মনের অস্থিরতা থেমে থাকে না। সময়কে বোঝা, ধীরগতিতে চলা, এই শিক্ষা চিন্তার ভারকে হ্রাস করে। অতিরিক্ত চিন্তা প্রায়ই সম্পর্ক নিয়ে। কিভাবে সম্পর্ক ঠিক থাকবে বা কেউ কেমন প্রতিক্রিয়া দেখাবে, এতে মন অব্যাহত অস্থির। কিন্তু সম্পর্কের মধ্যে নীরবতা ও দূরত্ব শেখা মানে সংযোগ ও ব্যক্তিগত স্বাধীনতা সমানভাবে বজায় রাখা। ওশো বলেছিলেন, সম্পর্ক মানে একে অপরকে বোঝা, না কন্ট্রোল করা। বোঝা মানে চিন্তার অপ্রয়োজনীয় চাপ দূর করা, নীরবতা সংযোগকে গভীর করে এবং অতিরিক্ত চিন্তার স্থান হ্রাস পায়। চিন্তা যখন অন্ধকারের মতো ভেতরে জমে তখন মুক্তির পথ হল অভ্যন্তরীণ আলোর দিকে মনোযোগ। সৌপলব্ধি, ধ্যান, নীরবতা, এই অভ্যন্তরীণ আলো মানসিক চাপকে ভেঙে দেয়। ওশো বলেছিলেন, ভেতরের আলোকে খুঁজে পাও আর বাইরে কিছু খুঁজো না। আলো নিজেই পথ দেখায়। মনের গভীরে শান্তি পাওয়া যায় যখন বাইরের ঝামেলা বা চিন্তা আর প্রভাব ফেলতে পারে না। দুঃখ মানে ব্যর্থতা নয়। চিন্তার বৃদ্ধি অনেক সময় দুঃখকে উপেক্ষা করা থেকে আসে। স্বীকৃতি দিলে মনের চাপ কমে। ওশো বলেছিলেন, যে ব্যথা বা দুঃখ আছে তা মেনে নাও। মেনে নিলে তা আর চিন্তার ভয় তৈরি করতে পারে না। দুঃখকে চাপ হিসেবে না ধরে এটি জীবনের অভিজ্ঞতা হিসেবে গ্রহণ করলে চিন্তা নিজেই হ্রাস পায়। চিন্তা তখনই সর্বাধিক বৃদ্ধি পায় যখন মানুষ নিজের মানসিক অবস্থার সাথে সংযুক্ত নয়। সচেতনতা মানে মনের অবস্থাকে নিরপেক্ষভাবে দেখা। ওশো বলেছিলেন, নিজেকে পর্যবেক্ষণ করো। শুধু দেখো, বিচার বা নিয়ন্ত্রণ করার চেষ্টা করো না। সচেতন মন চিন্তার চক্র ভেঙে দেয়। সচেতনতা জীবনের সঙ্গে পূর্ণ সংযোগ আনে এবং অপ্রয়োজনীয় চিন্তা বিলীন হয়। চিন্তা জন্মায় যখন জীবন অনিশ্চিত মনে হয়। জীবন স্বাভাবিকভাবেই অজানার সমাহার। এটি মেনে নিলে মনের চাপ হ্রাস পায়। ওশো বলেছিলেন, অজানাকে বন্ধু বানাও, যা হবে হবে। জীবনের রহস্যকে গ্রহণ করো। অজানার সঙ্গে বন্ধুত্ব মানে মনের ভার কমানো, মুক্তি অর্জন।